আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে তাদের জন্য আজকে আমি একটি বশীকরণ দিচ্ছি। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম। এবং আমার মাতা পিতা ওদের চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাউস কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো সমস্যার কারণে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর যারা তন্ত্রমন্ত্র শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং ভালো মানুষের কাছে আপনারা দর্শন পাইলে ভালো কিছু শিখতে পারবেন। অনেক তান্ত্রিক আছে যাওয়ার পরে মনে করেন যে শিষ্যকে ডায়েরি তুলে দে আর বলে যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি কাজ করো। আসলে এভাবে কিন্তু কাজ হয় না। কবিরাজির কিছু বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো পালন করতে হয়। তারপরে আপনি কাজ করলে আপনার কাজ হবে। মিনিমাম আপনি 2 থেকে 3 মাস তপস্যা করতে হবে। করার পরে যদি আপনি কোনো আমল করেন, ইনশাল্লাহ আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর দুদু রহম হয়, আপনি আল্লাহর মন জয় করতে পারেন, তাহলে আপনার কাজগুলা হবে, ঠিক আছে। এবং যাওয়ার পরে ডায়েরি তুলে দেয়, এগুলো হলো বানোয়াট। এটা গাছের বড়ই না যে জাতি দিলাম আর পরে গেল। কবিরাজি কিছু বিধান আছে। সর্বপ্রথম হলো আপনি মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারবেন না। দ্বিতীয়ত আপনি হালাল খেতে হবে, হালাল কাজগুলা করতে হবে, যেগুলা বৈধ ইসলামে জায়েজ আছে এগুলা করতে হবে। তারপরে বৃহস্পতিবারে মন্ত্র পড়া যাবে না, রবিবারে হিন্দু শাস্ত্রের কোনো মন্ত্র পড়া যাবে না। এরকম 16টা বিধান আছে। ছাগলের সামনে মন্ত্র পাঠ করা যাবে না। যদি ছাগলের সামনে মন্ত্র পাঠ করা হয় তাহলে আপনার বিদ্যা আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে এবং বিদ্যায় কাজ করবে না, ঠিক আছে। এইরকম বিদ্যা নিয়ম আছে 16 প্রকারের। তারপরে আপনি কিছু চিল্লা দিতে হবে। দেওয়ার পরে যখন আপনার রুহানি শক্তি আপনার দেহে চলে আসবে তখন আপনি কিছু কাজ করলে আপনার কাজগুলা হবে। যাওয়ার পরে ডায়েরি তুলে দিল আর বলল যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। কিন্তু একটা শিষ্য সমস্যায় পড়ে গেলে উস্তাদকে ফোন দিলে উস্তাদে ফোন ধরে না এবং মানুষকে বলে যে আমি ওনাকে অনুমতি দেই নাই। এইসব বাটপার সিটার থেকে আপনারা দূরে থাকবেন। আমাকে একজনে একটি ওষুধ দেওয়ার কথা বলছিল, কিন্তু আমি ওষুধটা দিতে পারি নাই, কারণ একবার আমি ওষুধ শুকাইতে গিয়ে এই ওষুধটা একটি বিলে খেয়ে ফেলছে, যার কারণে ওষুধটা দিতে পারি নাই। আমি আবার নতুন করে এই ওষুধগুলা তৈরি করেছি। ইনশাআল্লাহ আগামীকালকে আমি এটা কুরিয়ান সার্ভিস করব রংপুরে, ঠিক আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পিতা মাতার জন্য দোয়া করবেন। আমার বাবা আপনাদের দোয়া ইনশাল্লাহ এখনও জীবিত আছে। আর আজকে আমি আমার শিষ্য যারা আছে তাদের জন্য আমি একটি বশীকরণ দিচ্ছি। আপনারা বশীকরণের নিয়মটি আগে শুনে নিন। আপনারা বশীকরণের নিয়মটা শুনেন। এই বশীকরণটা মনে করেন যে আপনারা যে কোনো খাদ্যদ্রব্যের উপরে পরে আপনারা খাওয়াইতে পারবেন, ঠিক আছে। এবং গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, এই 3টা জিনিস বাদে, এবং টক মানে টক চুক্কা জাতীয় জিনিস বাদে, এই 4টা জিনিস বাদে যে কোনো জিনিসের সাথে আপনারা
খাওয়াইতে পারবেন। চকলেট বলেন, পানি বলেন, ভাত বলেন, যে কোনো জিনিসের সাথে আপনারা খাওয়াইতে পারবেন এবং আপনারা করতে পারবেন। আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, অবৈধ কাজে ব্যবহার করবেন না। অবৈধ কাজে যদি ব্যবহার করেন, এটার সম্পূর্ণ পাপ পুণ্যের বাগী আপনি, আমি নয়। আমি একজন শিক্ষাগুরু। আমি শিক্ষা দেওয়ার জন্য এবং আপনারা শেখানোর জন্য আমি ফুল নিয়ম সহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা করবেন, আপনার ইচ্ছা। আপনারা ভালো করবেন না মন্দ করবেন, এটা আপনাদের উপরে ডিপেন্ডস করবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যেরকম কর্ম করবেন এরকম ফল আপনি ভোগ করতে হবে। ঠিক আছে, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। দোহাই আল্লাহ, দোহাই আলী, দোহাই চণ্ডী, দোহাই কালী, কারিলাম অমুকের কন্যা অমুকের 7 জনম, আমাকে ভজনা করে অমুক দুদি অন্য কোথাও যায়, কালির কাল্লা কেটে পড়ুক আল্লাহর দুহাই। দুহাই আল্লাহ, দুহাই আল্লাহ, দুহাই আল্লাহ। আবার আমি মন্ত্রটি বলতেছি, আপনারা শুনেন। দুহাই আল্লাহ, দুহাই আলী, দুহাই চণ্ডী, দুহাই কালী, অমুকের কন্যা অমুক, কারিলাম অমুকের 7 জনম, আমাকে ভজনা করিয়া অমুক দুদি দূরে যায়, কালির কাল্লা কেটে পড়ে আল্লাহর দুহাই। দুহাই আল্লাহ, দুহাই আল্লাহ, দুহাই আল্লাহ। আবারও আপনারা শিক্ষাক্ষেত্রে আমি আবারও মন্ত্রটি বলতেছি, আপনারা ভালো করে শুনে নেবেন অথবা খাতাতে লেখে নেবেন। দুহাই আল্লাহ, দুহাই আলী, দুহাই চণ্ডী, দুহাই কালী, কারিলাম অমুকের বেটা অমুকের 7 জনম, আমাকে ভজনা করে অমুক দুদি দূরে যায়, কালির কাল্লা কেটে পড়ুক আল্লাহর দুহাই। দুহাই আল্লাহ, দুহাই আল্লাহ, দুহাই আল্লাহ। এই মন্ত্রটা 51 বার পড়তে হবে। খাদ্যদ্রব্যর উপরে 51টা ফু দিতে হবে। 51টা ফু দিয়ে আপনারা কাজ করবেন। ইনশাল্লাহ 3 থেকে 7 দিনের ভিতরে আপনাদের কাজ হয়ে যাবে। এবং এই মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবার রাত্রে 10টা থেকে 11টার ভিতরে 101 বার পরে আপনারা মন্ত্রটা মুখস্থ করে নেবেন। এটা গুরুবিদ্যা, এটা মুখস্থ না করলেও চলবে, কিন্তু তারপরেও বিদ্যাগুলা আপনার আয়ত্তে আনতে গেলে আপনি 101 বার জপ করতে হবে। 101 বার জপ করার পরে আপনারা এই মন্ত্রটা ব্যবহার করবেন। পরীক্ষা করেন, পরীক্ষা করে ইনশাল্লাহ আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন কে কীরকম ফল পাইলেন। আপনারা পরীক্ষা করে দেখুন। সবার ক্ষেত্রে কিন্তু মন্ত্র কাজ করে না। অনেক কারণে তার রাশিচক্রের সমস্যা থাকলে কাজ হয় না, এবং তার লগ্নতে সমস্যা থাকলে কাজ হয় না, শনির দৃষ্টি থাকলে কাজ হয় না, তার উপরে জাদুটুনা থাকলে কাজ হয় না, তার এগুলা বন্ধ থাকলে এগুলা কাজ হয় না। অনেক কারণে তান্ত্রিকের কাজগুলা না হওয়ার কারণ আছে। আমি মন্ত্রটা আবারও বলি। দোহাই আল্লাহ, দোহাই আলী, দোহাই চণ্ডী, দোহাই কালী, কারিলাম অমুকের কন্যা অমুকের 7 জনম, অমুক আমাকে ভজনা করে অমুক দুদি দূরে যায়, কালির কাল্লা কেটে পড়ে আল্লাহর দুহাই। দুহাই আল্লাহ, দুহাই আল্লাহ। এরকমভাবে 51 বার পড়বেন, 51টা ফু দিবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকেন। লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদেরকে ভালো ভালো বিদ্যা দিব। আপনারা নিজেরার কাজ নিজেরাই করতে পারবেন। আপনারা নিজেরা সমস্যা নিজেরাই সলভ করতে পারবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।